হে ঈমানদারেরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছো, তোমরা শোনো, নিশ্চয় শরাব, নিশ্চয় মদ, নিশ্চয় সেই জুয়া, ওয়াল আনসাব, সেই মূর্তির সামনে মাথা নত করা, ওয়াল আসলাম, লটারি কাটা, রিজসুম মিন আমালিশ শয়তান, প্রত্যেকটি জিনিস হচ্ছে সেই শয়তানের কর্ম, শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এই সবগুলি কাজ থেকে দূরে সরো, দূর হয়ে যাও, ছেড়ে দাও। লাআল্লাকুম তুফলিহুন, যদি ছেড়ে দাও তাহলে অবশ্যই তোমরা সফলকাম, সাকসেসফুল, এবং তোমরা কি হবে, কামিয়াব হয়ে যাবে। এই যে আয়াত নাজিল হলো, শেষ আয়াত মদ সম্পর্কে নাজিল হচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মদ কি আর বলছেন নাকি তোমরা এরকম করে এরকম করো না, বরং সেই মদ হারাম হয়ে গেছে। আমরা শুনেছি হাদিস, আপনি এবং আমি যদি শুনলাম এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম বলে আখ্যায়িত করেছেন, আমাদের উচিত হবে সেরকম, যেরকম সাহাবীরা এরকম করেছিলেন। যখন সেই আনসার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমরা ছিলাম, ফিস্টি খাচ্ছিলাম, পুষারও খাচ্ছিলাম, সেই মজ মাস্তি করছিলাম সেই শরাব নিয়ে, মদ নিয়ে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল হয়, আয়াত ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যখন এই আয়াত নাজিল হলো, শুনতে পেলাম যে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম বলেছেন, তখন যারা শরাব পান করছিলেন তারা সেই গিলাসকে ছুঁড়ে ফেলে দিলেন। যারা শরাব পান করে নিয়েছিলেন গলায় মুখে হাত দিয়ে সেই পানিকে বমি করে দিয়েছিলেন। যাদের বাড়িতে কলসিতে মদ ছিল সেই মদকে ঢেলে দিলেন। এমন হলো যে মদিনার গলিতে গলিতে সেই মদগুলো পানির মতো বেয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আজকে আমরা শুনছি, প্রত্যেক জুমাতে শুনি, প্রত্যেক জালসাতে শুনি, আমরা ঘুরিতে, মোবাইলের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, আমরা শুনতেছি আলহামদুলিল্লাহ যে সারা মদ হারাম। আর সেই মদ সম্পর্কে যেটাই জিনিসে কি আছে, মানুষের দিমাগ চক্রে যায়, সেই দিমাগ ঠিক থাকে না, সেটাই হারাম আমরা শুনে থাকি। কিন্তু শুনি এক কান দিয়ে এবং দ্বিতীয় কান দিয়ে মানুষের কথা বের হয়ে যায়। প্রিয় মণ্ডলী, এরপরে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, শরাবকে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম বললেন। এরপরে এক ফোঁটাও চান্স নাই। আপনি বলবেন আচ্ছা কোন সময় পান করে নি, হ্যাঁ, সেটাও চান্স রাখেননি। আমরা শুনেছি দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগে এমন এক ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক ফোঁটাও চান্স রাখেননি। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন সাহাবী ছিলেন কুদামা বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল ইসাবা ফি তাময়িজ আস-সাহাবা, এই বইয়ের মধ্যে তিনি এই ওয়াকিয়াকে, এই ঘটনাকে নিয়ে এসেছেন। বলা হয়েছে যে সে সময় একজন ব্যক্তি ছিলেন কুদামা বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক রোগে আক্রান্ত ছিলেন, অসুখ ছিলেন। একদিন এরকম হয়ে যায়, এমনই অবস্থা হয়ে গেছে যা বাঁচবে না, শেষ হয়ে যায়, ছটফট করছে। আরো সব সাহাবীরা ছিলেন, যেহেতু মদ কিছুদিন আগে হারাম হয়েছে, হ্যাঁ, বাড়িতে রাখা রয়েছে, মদ শিশিতে রাখা রয়েছে। সাহাবীরা বলছেন আচ্ছা খুব তো ছটফট করছে, তাহলে এক ফোঁটা কিংবা কিছুটা মদ্য পান করে নিও, কমসে কম একটা আরাম পাবে, বুঝতে পারবে না যে কষ্ট হচ্ছে। তো কিছু লোকের কথাতে সে সাহাবী মদ্য পান করে নেই। সে সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, খবর পৌঁছায় যে সেই সাহাবী কি করেছে, মদ্যপান করেছে। তাকে ডাকা হলো, বেচারা আসতে পারছেন না, তার দুজন ছেলের হাতে কাঁধে হাত দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা সত্যিকারে তুমি কি মদ্যপান করেছো?
তিনি সেই সাহাবী বললেন, হে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সত্যিকার এই কষ্টের কারণে মদ্যপান করেছিলাম। তখন তিনি বললেন যে তোমাকে ৮০ করা মারা হবে। আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কেউ মদ্যপান করত তাদেরকে জুতো মারা হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে যদি কেউ মদ্যপান করত তাহলে তাদেরকে 40 করা মারা হতো। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে যদি কেউ মদ্যপান করত তাহলে সেই ব্যক্তিকে ৮০ করা মারা হতো। যেহেতু সেই ব্যক্তি মদ্যপান করেছে, হুকুম জারি করা হলো, হুকুম দেওয়া হলো সেই ব্যক্তিকে ৮০ করা মারা হতো। আরো সব সাহাবীরা ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও ছিলেন। তারা বলছেন, ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তি তো অসুখে ভুগছে, যদি মারা যায় তাহলে এক্ষুনি মারা যাবে। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আচ্ছা দেখো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে কি এমন পাওয়া যাচ্ছে এরকম মানুষ ইকরার করেছে, মেনে নিয়েছে যে আমি মদ্যপান করেছি, তা সত্ত্বেও ছেড়ে দিয়েছিল? তখন তারা বললেন যে হ্যাঁ, কোনো ঘটনা পাওয়া যাচ্ছে না, কোনো রকমের কোনো উদাহরণ পাওয়া যাচ্ছে না। আরো কোন সাহাবীরা বললেন, ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু কাজ করতে পারেন, এখন অসুখ রয়েছে, কিছুদিন পরে মারবেন, যখন ভালো হয়ে যাবে তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, শুনুন, তখন তিনি বলেছিলেন, এই যে একটা ওয়াকফা করছো, যদি সময় দিচ্ছ তাকে কোরা মারার জন্য, যদি এর মধ্যে আমার মৃত্যুবরণ হয়ে যায় আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করে যে তোমার সামনে সেই ব্যক্তি ইকরার করেছিল, মেনে নিয়েছিল, আর তুমি সেই ব্যক্তিকে ছেড়ে দিয়েছিলে, আমি কি জবাব দিব? যেহেতু আমি একজন খলিফা, আমি দায়িত্বশীল। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তারা সবাই দায়িত্বশীল এবং সেই কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাল ইমাম রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যারা দেশের শাসক, যারা দেশ চালাচ্ছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার আয়ত্তে যতগুলি মানুষ রয়েছে সমস্ত মানুষের দায়িত্বশীল এবং সেই কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি এখন খলিফা, আমার দায়িত্বে তোমরা রয়েছো, যদি এর মধ্যে আমার মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, তাহলে আমি কি জবাব দেব? বুঝতে পারলেন ঘটনাটি? এটাই সারমর্ম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, মদ্য সম্পর্কে শেষ আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মদ্যকে হারাম বলে আখ্যায়িত করেছেন। এরপরে আর কোনো চান্স নাই, এমনকি এক ফোঁটাও আর চান্স নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনেকগুলি হাদিসে যারা নেশা পান করে, মদ্যপান করে, তাদেরকে জাহান্নামের শাস্তি আর অন্যান্য শাস্তি, দুনিয়াবী শাস্তি অনেকগুলো হাদিসের মধ্যে বলেছেন। শরাব কাকে বলা হয়, মদ্য কাকে বলা হয়? কুল্লু শারাবিন মা খামানাল আকল, সেই পান করা জিনিস, যেই জিনিস পান করলে মানুষের দিমাগ ঠিক থাকে না, তাকে বলা হয় খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটি নেশাদার দ্রব্য, যাতে নেশা আছে, প্রত্যেকটি জিনিস যেটা পান করলে মানুষের দিমাগ ঠিক থাকে না, তাকে বলা হয় খামর। ওয়া কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেকটি খামর হচ্ছে কি, সেগুলো হচ্ছে হারাম। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিস পান করলে, বেশি পান করলে মানুষের দিমাগ ঠিক থাকে না, সেই বস্তু, সেই জিনিসের অর্ধেক কিংবা সামান্য পান করলেও সেই জিনিসটা হারাম, সেই জিনিসটা হারাম। বলবেন যে গুটখা খাচ্ছি, আমার সেরকম নেশা আসে না, গোল করি সেরকম নেশা আসে না, তাম্বাকু খায় আর অন্যান্য জিনিস খায়, কিছু সেরকম নেশা আসে না। বন্ধুরা আমাকে দিন, অন্য ভাইকে দিন, যারা সেই নেশা করে না, ভুল করে না, সেই গুটখা খায় না, সেই ব্যক্তিকে সামান্য দিন, সেই ব্যক্তি আর দিমাগ ঠিক থাকবে না অবশ্যই।
কোনো ব্যক্তি বেশি পান করলে সেই নেশা আছে, কম পান করলেও সেই জিনিসটা নেশা রয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে কোন ব্যক্তিকে ছাড়েননি যারা এই নেশাদার দ্রব্যর সাথে রয়েছে, কোন ব্যক্তিকে ছাড়েননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন সেই বস্তুকে যাতে নেশা আছে, ওয়ালানা শারিবাহা ওয়া সাকিয়াহা, যে ব্যক্তি সেই নেশাদার দ্রব্যকে পান করে এবং যে ব্যক্তি পান করায়। এক ব্যক্তি হচ্ছে পান করে নিজেই, আর একটা হচ্ছে পান করায়। এক বন্ধুর কাছে পয়সা রয়েছে আর এক বন্ধুর কাছে পয়সা নেই, চলো বন্ধু চল, হ্যাঁ বাজার চল, তোমার কাছে নেই থাকতে দাও, আমার কাছে রয়েছে আমি তোমাকে নিয়ে যাব। বন্ধুরে আমার, শুধু টাকা থাকলেও হয় না, আপনি যে নিয়ে যাচ্ছেন যদি আপনি না পান করেন, এই নিয়ে যাওয়ার কারণে আপনাকে অভিশাপ করবে আল্লাহ রাব্বুল আলামিন। যে ব্যক্তি মদ বানায়, তাই সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে হোক না কেন, চাই সে আপনার মদ হোক, আপনার বিড়ি হোক, তাম্বাকু হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আপনাকে যে ব্যক্তি বানাবে, যার জন্য বানাবে, যে ব্যক্তি বিক্রি করবে, যে ব্যক্তি খরিদ করবে, সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন। ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি, এবং যে ব্যক্তি ডেলিভারি করবে। অনেক ভাই পয়সার কারণে তারা এক দোকান থেকে নিয়ে বাড়ি বাড়ি যায় ডেলিভারি করে। এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার জামানা, বসে বসে আমরা পাই পয়সা, তাকে পকেটে পয়সা থাকলেই বাড়িতে শুয়ে শুয়ে সব কিছু পাওয়া যায়, শুয়ে শুয়ে সব কিছু পাওয়া যায়। আর সেগুলি কাজ আমার ভাইরাই করে। বেচারা জানে না যে আমি কি করছি, জানা সত্ত্বেও তারা কি করে, পয়সার জন্য করে। আমি সেই ভাইদেরকে বলি, যেই ভাইয়েরা মদ্যকে ডেলিভারি করেন কিংবা শরাব কিংবা নেশাদার দ্রব্য ডেলিভারি করেন, যে ব্যক্তি ডেলিভারি করবে তার প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন। যার জন্য নিয়ে যাবে সেই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন ও আকলা সামানিহা, এবং যে ব্যক্তি সেই কিমত কিংবা সেই দাম খাবে সেই ব্যক্তির প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন, অভিশাপ করেছেন। এমনকি দেখবেন গরমের সময় নমাজি ব্যক্তি, নমাজি ব্যক্তি দিনদার পরেজগার দেখে লাগবে, কিন্তু এমন ভাই দেখতে পাওয়া যায় যে তারা কি করে, ঈশার নামাজ পড়ে নেয়, ঈশার নামাজ পড়ে নেয় আর তারপরে যায় মাঠে গিয়ে মদ্যপান করে, তারপরে ফজরের নামাজ পড়ে, তারপরে ফজরের নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান শারিবাল খামরা ওয়া লাম ইয়াতুব লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা, যে ব্যক্তি মদ্যপান করলো এবং সেই ব্যক্তি তওবা করলো না, সেই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত নামাজ কবুল করবেন না। নামাজ পড়ছেন, দিনদারি দেখাচ্ছেন, শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বেন না কেউ, শুধুমাত্র ইখলাস এবং লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য, চাই রাত্রে হোক চাই দিন হোক, যে কোনো ক্ষেত্রে কি করবেন আপনি, সে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য করবেন, মানুষকে খুশি করার জন্য নয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এটা হচ্ছে যে কিয়ামতের আলামত। তিনি বলেন যে ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কদফুন, যে আমার উম্মতের মধ্যে ভূমিকম্প আসবে, আমার উম্মতের সেই চেহারা বিগড়ে যাবে,
ওয়া কাতফুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আযাব আসবে। কখন? ইদা শারিবু আল খামরা, যখন মানুষেরা মদ্যপান করবে। যখন মানুষেরা মদ্যপান করবে তখন সেই মানুষের মধ্যে এসব আযাব আসবে। আল্লাহ রাব্বুলের কাছে হাত তুলে দোয়া করলো সেই হাতে আপনার কাজে আসবে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দু নয় বরং অন্যান্য আরো যে কিয়ামতের আলামত বয়ান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলম ওয়া ইয়াকসুরাল জাহল ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাশ শুরবুল খামর। সেই কিয়ামতের আলামতের মধ্যে এই যে ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে ইলম উঠবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদেরকে উঠিয়ে নেবেন। কিছু লোক থাকবে, আলেম তো শেষ, যারা জাহেল মূর্খ সেগুলি মানুষ থাকবে। দান করছে সেই মূর্খ থাকবে, আর মূর্খ থাকার কারণে সেই মূর্খদেরকে সেই দেশের নেতা, গ্রামের নেতা বানানো হবে। দিনের মাসনাদে সে আপনার কুরসিতে বসানো হবে, আর তারা ফতোয়া দিবে। ফাআফতাউ ফাদাল্লু ওয়াদাল্লু, নিজে তো গুমরাহ হবে এবং অপরদেরকে গুমরাহ করবে। আজকে ইলম উঠে গেছে, জ্ঞান উঠে গেছে, দিন উঠে গেছে, ইসলাম শেষ হয়ে গেছে। আর ইসলাম শেষ হওয়ার কারণে আজকে মানুষেরা, মূর্খতা বেড়ে যাওয়ার কারণে আজকে মানুষেরা দুনিয়াতে কিভাবে চলবো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি পদ্ধতি দিয়েছেন সেগুলি আমরা ভুলে গেছি। আজকে দেখবেন পাড়া গ্রামে সেই খ্রিস্টান ইহুদিরা যেভাবে চলতো, যেটা তাদের আকীদা রয়েছে সেগুলি করতেছে। কিছুদিন আগে, দুদিন আগে একটা দিন গেল, দিবস গেল, যেটা আমরা পালন করে থাকি মুসলমান হওয়া সত্ত্বেও। সেই দিনটাকে, সেটা হচ্ছে কি ক্রিসমাস ডে, 25শে আগস্ট, 25শে ডিসেম্বর। বন্ধুরা আমার, এই 25শে ডিসেম্বর যে আমরা মানাই, পালন করি, ইসলামে কতটা শক্তি রয়েছে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা আদেশ দিয়েছেন, আমরা যার দিকে দেখে কথা মেনে থাকি, তাদের মতো পালন করে থাকি, তাদের আকীদা কি? তার আকীদা হচ্ছে এই যে আমরা জানি ঈসা আলাইহিস সালাম যিনি ছিলেন একজন নবী, আল্লাহর বান্দা, যিনি বিনা পাপে সৃষ্টি হয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম, যার নামে কোরআনে একটি সূরা রয়েছে, সেই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা বলে, সেই খ্রিস্টানেরা, সেই ব্যক্তি হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের বেটা। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি মুসলিম, আপনি কি কোরআন পড়েননি? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এর ব্যাপারে? যদি আপনি পড়তেন, জ্ঞান অর্জন করতেন, জ্ঞান হাসিল করতেন, তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে ইসলাম কি জিনিস। আমরা কোরআনে পড়েছি, কোরআন খুলে দেখুন, যেটা আমরা আম্মা পাড়া বলি, ছোট্ট একটি সূরা, যেই সূরার মধ্যে খোলাসা হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেটা নেই, না আল্লাহ রাব্বুল আলামিন কাউরির বেটা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন একক, ওয়া দ্বিতীয়, আর কোনো দ্বিতীয় নেই, শুধুমাত্র আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, কারোর দরকার নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন না কারো থেকে জন্ম নিয়েছেন, না নিজে কাউকে জন্ম দিয়েছেন। স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন না কোনো বেটা রয়েছে, না তিনি কাউরির বেটা। এই যে খ্রিস্টানেরা নিজের আকীদা রাখে যে ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর বেটা, সম্পূর্ণ ভুল, হারাম। তো এইগুলি যদি
আপনার ভিতরে ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে আপনার আকীদা এরকম হবেই। আপনি দেখে দেখে না ওরকম করছেন, আপনি দেখে ওরকম না করছেন। তারা কিভাবে চলছে, সে যারা বেজাতি আমাদের ধর্মের নয়, তারা কিভাবে চলছে সেভাবে আমরা কি করে চলি। প্যান্ট নেন, হ্যাঁ, আপনার সেই জামা নেন, হেয়ার কাটিং নেন, সমস্ত জিনিস আমাদের সেই বিধর্মীর মতো। এখনই বলছেন এক বক্তা যে আজকে ছেলেরা ভাইয়েরা কি করে, চুল কাটে, হেয়ারিং কাটে, সে শাহরুখ খানের মতো আর অন্যান্য হিরোর মতো। চুলের ব্যাপারে বলা হয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল কাযা। কাযা বলা হয় যে সেই মাথার অর্ধেক চুলকে কেটে ফেলে দাও আর অর্ধেক রাখা। এরকমই হচ্ছে, এরকমই হয়। দেখতে পান না আপনারা যে পুরো অর্ধেক চুল নাই, ওপরে চুল টিক রয়েছে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, হারাম বলেছেন। আর আমরা সেগুলি করছি যেহেতু আমাদের মধ্যে দ্বীন নাই, ইসলামের জ্ঞান না থাকার কারণে। এটা হচ্ছে কিয়ামতের আলামত, আইয়ুরফাউল ইলম ওয়া ইয়াকসুরাল জাহল। মানুষ থেকে ইসলাম চলে যাবে, জ্ঞান শেষ হয়ে যাবে এবং মূর্খতা বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরাজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার তো বাড়ছে, মাঠে ঘাটে বাড়িতে এমন এমন এলাকা রয়েছে, তার বাবা মা বাইরে দাঁড়িয়ে রয়েছে আর সেই মেয়ে সেই ছেলে বাড়িতে ঘুষটাঘুষি করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? এটা হচ্ছে কিয়ামতের আলামত। আপনারা শুনেননি সেই কিয়ামতের মাঠে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। লম্বা হাদিস রয়েছে, সে উপরে পা দিয়ে পা করে মাথায় নিচে করে সেই ব্যক্তিকে আযাব দেওয়া হবে লুঙ্গ করে। সেই ব্যক্তি হবে সেই জিনাকার ব্যক্তি। আপনার কি ভয় নাই? আল্লাহর ভয় কি শেষ হয়ে গেছে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি আপনি শুনতে পান না? অবশ্যই পাচ্ছেন। আরেকটা হচ্ছে কি, ওয়ায়াতুরা শুরবুল খামর, মানুষ তারা কি করবে, মদ্যপান করা বেশি করে দিবে। এটা হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত। আজকে মানুষ আপনার গ্রামে গঞ্জে পাড়াতে আপনার সামনে, আপনি সেই গ্রামের মালিক প্রধান, আপনি সেই গ্রামের মুখিয়া, আপনি সেই গ্রামের সর্দার, আপনি সেই বাড়ির আপনার কি অভিভাবক, আপনি সেই ছেলের মাতা, আপনি সেই ছেলের বাবা, আমি সেই ছেলের দাদা। আপনার সামনে এগুলি হচ্ছে, আপনি কেন কিছু বলছেন না? হাদিস পড়লাম, ওয়ার রাজুলু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা বাড়ির মালিক, তার আয়ত্তে যতগুলি মানুষ রয়েছে সমস্ত মানুষের দায়িত্বশীল এবং সেই কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আর বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। যারা বাড়ির ম্যাডাম, মায়েরা আছেন, মায়েরা আছেন, আপনারা জানছেন, আপনার মেয়ে আপনার সামনে ছোট্ট জামা পরে ঘুরে বেড়ায়, তার বয়স হয়ে গেছে, সে যুবক হয়ে গেছে, আর আপনি তো পড়াচ্ছেন, আপনার সামনেই পড়ছে, আপনি গুনাহগার হবেন। ভাইরা আমার, একটু উপদেশ দিচ্ছি আপনাদেরকে। বিয়ে করতে গেলে, সুসন্তান তৈরি করতে গেলে, একটি ভালো পরিবেশ তৈরি করতে গেলে, বাড়ি ভালো তৈরি করতে গেলে আপনি আপনার ছেলে মেয়ের জন্য একটি ভালো মেয়ে নিয়ে আসবেন, ভালো মেয়ে নিয়ে আসবেন। বিয়ে করতে গেলে আজ কি করে মানুষ জানেন? কোথায় টাকা পাওয়া যাবে, কোথায় 4 চাক্কা পাওয়া যাবে, কোথায় আপনার সেই বাইক পাওয়া যাবে, কোথায় 1 লাখ টাকা পাওয়া যাবে, কোন মেয়েটি বড় লোকের বেটি রয়েছে সেগুলিকে নিয়ে আসে, এগুলি দেখা হয়। তার কারণে হাদিসে বলা হয়েছে, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাদফার বিদাতিদ্দীন। এই 4টি জিনিস দেখে মানুষ মেয়েকে বিয়ে করে।
তার ধন সম্পদ দেখে, তার খানদান দেখে, বংশধর দেখে, তার চেহারা দেখে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, ফাদফার বিদাতিদ দ্বীন, তুমি কি করো, যে বেটি পরহেজগার দিনদার, আপনি সেই মেয়েটিকে নিয়ে আসুন। যদি আপনি এরকম মেয়ে নিয়ে আসেন, তা নিজে বুঝবে যে দিন কি জিনিস, কিভাবে চলতে হবে, কিভাবে পরিবেশ গড়াতে হবে, ভালো পরিবেশ তৈরি হবে। আর যদি আপনি সেরকম মেয়ে না নিয়ে আসেন, বরং সেরকম মেয়ে যদি নিয়ে আসেন, সেরকম আপনার মেয়েও তৈরি হবে।